ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। সুলতান মাহমুদ খেয়ে আসলা ভাই, ভারতের মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী, বড় দরজার অলি আসলা, বড় দরজার বাদশাহ আসলা। 1031 ইংরেজির মধ্যে তান ইন্তেকাল হইছে, 30 কইতরা 1031 ইংরেজির মধ্যে তান ইন্তেকাল হইছে। আর এখন 2023 চলে, 1000 বৎসর আগর হস্তি খেয়ে আসলা ভারতের বাদশাহ। আর কোন বড় বাদশাহ আসলা এদিকে যাইয়ান না। বাদশার যেহেন এক প্রশ্ন আছিল, একটা না তিনটা প্রশ্ন। বহুতে ভাবতে পারেন শিক্ষিত বাইনতে ই বাদশার মাথা মিনো মাতি এখানে। আরে ভাই আইন ই বাদশাহ ও মত পরহেজগার, ও মত মুত্তকি, ও মত দিনদার আসলা যে টিপু সুলতানের ফটো বিগলাইয়া আমরা হাফ প্যান্ট আর মুসালা দাড়ি নাই দেখানিওর ওলা বাদশাহ মাহমুদ গজনবীর ওলা দেখানি হয়। আর আকবর ডে খুব তারিফ আর প্রশংসা করি দেখানি হয়। আর হজরতে আওরঙ্গজেব আলমগীরের বদনাম ছাড়া কোনো উপায় নেই। আর আমরা জানি তো হকিকত হার কিতা মাত বুঝছেন। বাদশাহ মাহমুদ গজনবী তার মনে 3টা প্রশ্ন আছে, সবসময় মনে রইত। আমি কি তার সবকতাগিনের ছেলে নি? তার বাবার নাম আছিল সবকতাগিন রহমতুল্লাহ আলী, পুলিশ কনিস্টেবল আসলা, মামুলি সাহরিয়ান। অন্তাকি আল্লাহ তান ছেলে জন্ম দিয়াইন বাদশাহ বঞ্চ। চায়নার বর্ডার, চায়নার বেশিরভাগ অংশ সুলতান মাহমুদ গজনবীর কবজাত আছিল। রাশিয়ার বেশিরভাগ এরিয়া সুলতান মাহমুদ গজনবীর কবজাত আছিল। আর বাকি তার নেপাল আর শ্রীলঙ্কার ভারত আর এটা তো মাথু হয় না। এত বড় দরদার বাদশাহ আসে। বাদশার মনে প্রশ্ন আছিল যে আমি সবকতাগিনের ছেলে নি। কারণ কিছু মানুষে হইন তোমার বাবা মারা গেছইন, তুমি তোমার মার গর্ভত আসলে, পরে তুমি জন্ম লইছো আর তোমার মায়ে অন্য স্বামী গ্রহণ করছইন। আর তুমি ছোট বাল্যকালও আসলাই, তোমার দ্বিতীয় বাবা যেইন হেইন তোমার ফুয়া হিসেবে মানছইন, মানিয়া নিছইন, তুমিও বাপ হিসেবে মানছো। হকিকত এইন বাপ নাই, বাপ তোমার মারা গেছে। এই তান সন্দেহ আছিল। জিকাইবার মতো জায়গা নাই, মা নাই। তা আখেরি সময় মা নাই, হার গেছে জিকার করতা। এত বড় মানুষ খানো জিকার করলিবা। 2 নম্বর তার মনে প্রশ্ন আছিল তালিবে ইলম আর আলিম হল, মুদারসার মুদরিসির হল, মসজিদের ইমাম হল, এরা কি তার নবীর ওয়ারিস নি? ওয়ারিস মানে নবীর উত্তরাধিকারী, সম্পত্তির উত্তরাধিকারী। এরা নবীর ওয়ারিস হইতে পারেন। 3 নম্বর মনো আছিল যে আমি কিয়ামতের দিন জাহান্নাম থেকে নাজাত পাইমু, মাফি পাইমু না জাহান্নামে যাওয়ালা। ও বুঝেন কি জাত বড় বাদশাহ, কি জাত দিনদার। এই 3 প্রশ্ন লইয়া তাই চলতা। আর একদিন উট গুড়ার উপরে সোয়ার হইয়া হাজার হাজার সৈন্য আর ফৌজ লইয়া বাদশাহ সফর করডা। আর রাত্রে হইছে আর এক দোকানের সাইটে এক তালিবে ইলমে ওলা কিতাব লইয়া ফড়িতরা। গাহক অকল আইন বীর বনি যায়, সাইটে তুরা ফাঁক হয়, ফাঁকে দিয়া কিতাব দেখই। আবার গাহক অকলে বরি গেলা, আবার অন্য সাইটে গেলা, কিতাব ওলা ফড়িতরা। দিলচস্প এত বেশি কিতাবের উপরে তালিবে ইলমর আছে। বাদশাহ উট আর গুড়ার ফিটি থাকি বা আত্মীয় থাকি দেখছেন, দেখে দম দিয়া কইছেন এই আমার ওয়াজির যাও ও তালবা খানো, বাড়ি খানো, জিকার করো। আর যত খরচ লাগে তার খানি কুরাকি তেল যা কিছু লাগে সব আমার খাজানা থেকে তালবারে দিই। শুধুমাত্র বাদশাহ ওখানে করছেন, আর কোনটা নাই, শুধু ওখানে করছেন। ফায়দা আমি কিতাব বুঝাইতাম চাইয়া। রাইট টাইম হতিছইন 2 জাহান বাদশাহ আইছে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হইসলা হে সবকতাগিনের ছেলে মাহমুদ, তুমি আমার এক ওয়ারিসর ইজ্জত দিসলাই, খেদমত করসলাই। কিয়ামতের দিন আল্লাহ তোমার মাফির এলান করিলিস। সোয়াল 3টা আছিল তো, 3 সোয়ালের জবাব নবীজির এক জুমলার মধ্যে আইছে। কিতা আইছে? হে সবকতাগিনের ছেলে মাহমুদ, বুঝা গেল সবকতাগিন বাবা, তুমি আমার এক ওয়ারিসর সহায় করসলাই, খেদমত করসলাই। বুঝা গেল তালিবে ইলম আলিম হল নবীজির ওয়ারিস। কিয়ামতের দিন আল্লাহ তোমার মাফির এলান করি লইছন। বাদশাহ লগল খাপ থেকে হজা গইছে। আর হজা গইয়া তাহাজ্জুদ ফড়িয়া, ফজর ফড়িয়া, আর বাদশাহ ওয়াজিন নাজিল লইয়া, ফৌজ হল লইয়া ময়দানে বার হইছন। আর বাড়াইয়া কইছেন একটা মুদরসা আমি বানাই দাম। হকিকত বুঝবা ভাই, আউরি মারতাম না আলহামদুলিল্লাহ, বহুত রিচার্জর পরে এটা মাতি, নতুবা সারা দুনিয়া লয়। এতরাজ কেউ করতে পারি অন্য মার কিতাব বুঝাইতাম চাই জানি। বাদশাহ মাহমুদ গজনবী ওয়ার্ল্ডর ও বাদশাহ, প্রথম বাদশাহ যাইন মুদরসারে বানাইছইন, মাটি 100 বিঘা দিছইন, বোর্ডিং সিস্টেম করছইন, মুদরসাত উস্তাদ হলার খানির সিস্টেম করছইন, উস্তাদ হলার বেতনের সিস্টেম করছইন, কিতাবর সিস্টেম করছইন। ওয়ার্ল্ডর প্রথম বাদশাহ ও তাইন যে মাদ্রাসাওয়ালা বানাইছ। কিতাব বুঝাইতাম চাইছি কা
আর কোন দিন আগর 1200 বছর আগর মাতমাতিয়া ওয়ার্ল্ডর প্রথম বাদশা ও খাপ দেখার পরে মুদরসা বানাইয়া বড় আকারে মুদরসা বানাইছেন আর তালবা হল চতুর্দিক দিকে আনাইছেন বোর্ডিং সিস্টেম করছেন আর উস্তাদ হলর সিস্টেম রও খাও বিবি বেচেন লইয়া রও লাগে রও তোমার তনখা আমার বাদশাহী খাজানা থেকে চলব বাদশাহ মাহমুদ গজনবী আর এর আগর যদি মাতমাত্তাম চাই তে গুজরাটের মুহাক্কিক মুহাদ্দিসে লেখছেন প্রথম ওয়ার্ল্ডর জমিন মুদরসা হইছে 400 হিজরির বাদে দিলর খান দি শুনবা কত হিজরি বাদে 400 হিজরির বাদে নবীজিয়ে হিজরত করছেন মক্কা শরীফ থেকে মদিনাত অন্তাকি হিজরত আরম্ভ হইছে হযরতে উমরে ও হিজরত থেকে হিজরি বার করছেন নবীজিয়ে বার করছেন না আবু বকর সিদ্দিকও বার করছেন না হয়তো উমরে হিসাব করে ও হিজরত আরম্ভ করছে খান খিলাফতির সময় নবীজি হিজরত করে গেছেন ওই হিজরত করে যাওয়ার 400 বছর পরে ওয়ার্ল্ডর জমিনও প্রথম মুদরসা হইছে সোয়াল হইব তে ইমাম আবু হানিফা ফয়দা কি লইছেন ইমাম মালিক ফয়দা কি লইছেন সুফিয়ানে সৌরি ফয়দা কি লইছেন ইমামে শাফি কিলা ফয়দা হইলে ইমাম বুখারী ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই এরপরে ইমামে কুরতুবী রাহিমাহুমুল্লাহ এরা কিলা ফয়দা হইলা মুদরসা যদি নাই এরা কিলা ফয়দা হইলা অনেক নক্তা চুনি বুঝাই দেই এরা ওয়ার্ল্ডর জমিন 400 হিজরির আগে এরা অত বড় আলিম বঞ্চন কিলা কোনো মুদরসাত ফড়িয়া বঞ্চন না বাকায়দা কোনো মুদরসা আসিল না বোর্ডিং সিস্টেম তো সুয়াল নাই বরং এক মুহাদ্দিস আসলা যেমন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ বিন মুবারক টান এরিয়ার মধ্যে ভাই ইলিম আছে ইলমর ফাড় আসুন চতুর্দিক থেকে তালিবে ইলম হল সফর করিয়া আইতা আর আইতে নিজের টিফিন লইয়া আইতা মশা লইয়া আইতা খাজুর লইয়া আইতা ফানি লইয়া আইতা বা কোনো সিস্টেম করিও না দোকান দেখানোর লাইন থাকলে পয়সা দিয়ে খাইতা রবিবার সিস্টেম করতা আর আইতা আর আইয়া খানকার মধ্যে ওই এরিয়ার মধ্যে আইয়া হজরতর খেদমত করিয়া হজরত তাকে হদিস সকল শুনতা একজনের মিসাল দিয়া বাকি সারা লইছে মাতকেন বুঝছিলানি ওইভাবে খরি খরি হদিস যেমতো তানে খাদিম আব্দুল্লাহ বিন মুবারকর মনে মনে চিন্তা করলা তালবা হলে ওলা কলম দি দোয়াতর মধ্যে দিয়া উঠাইন এই সিস্টেম আগে আসিল উঠাইয়া বাদে লেখইন হদিসের কিতাব আসিল না মাসলার কিতাব আসিল না তখন আব্দুল্লাহ বিন মুবারকে কইতা আর মুকব্বির একজন খাড়া হইতা এই হদিকে কইতা ডাইন দিকে একজন বাউ দিকে একজন ওতা করিয়া তখন খাদিম হিসাবে উঠিয়া একদিন বাবলা চিন্তা করলা যে এত বেশি হজরতে হদিসের খেদমত করডা ইলমর খেদমত করডা দুনিয়া জুড়ি চতুর্থাকি তালিবে ইলিম হল আইতরা বড় বড় আলিম হল ইয়া হদিস শুনতরা আজকে গন্তাম তালিবে ইলিম কতজন তখন গন্তা কিতা জোরের সময় হইলে সারা রাত কয়েকদিন নমাজ আমি নমাজ পড়ে পড়ি এক কলম এক দোয়াত তো দুইটা দোয়াত নাই একটা হইব দোয়াত গনা শুরু করছেন কলমর দোয়াত গনিয়া পাইছেন 33,000 দোয়াত কত হাজার দোয়াত 33,000 বুঝা গেল আব্দুল্লাহ বিন মুবারক থেকে ইলম 33,000 লইতে এক সময়ের ভিতরে খানকা সিস্টেম ইলমে জাহির ইলমে বাতিন বক্স এক মিসাল কাফি 400 হিজরি পর্যন্ত কোনো মাদ্রাসা নাই হওয়া যায় 400 হিজরি আর 400 হিজরির পরে হযরতে নিজামুল মুলক তুসি নব্বরাল্লাহু মারকাদাহু ইরানের একজন ওজির আসলা মুত্তাকি পরহেজগার চরম সীমার তাকওয়ার মালিক আসলা নিজামুল মুলক তুসি নব্বরাল্লাহু মারকাদাহু 400 হিজরির পরে দেখলা বিশ্বর জমিনে কোনো মাদ্রাসা বাকায়দা ইলা বনছে না এত কষ্ট তালিবে ইলম করডা আর মুহাদ্দিসিন হলে উস্তাদ হলে করডা তাইলে আল্লাহ আমার এই তৌফিক দিছেন বাদশার খাজানা আমার খাজানা মিলাইয়া মাদ্রাসা বানাই দাও ও বানাইছলা ইরানের জমিন প্রথম মাদ্রাসায়ে বাইহাকি ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির নাম দিয়া প্রথম মাদ্রাসা হইছে আর এই মাদ্রাসার মধ্যে ফড়ানি শুরু হইছে ফড়িত্রা বাকায়দা সারা সিস্টেম করে দেওয়া হইছে পরে একদিন তাই বেশ লাগাইছেন ফকিরি বেশ লাগাইয়া মুদরসাতকে ঢুকছেন কেউ চিনছেন না সারাই তো এমনিও চিনার নাই কমে চিনছেন আর এই সময় কেউ চিনছেন না তালবা 10 জন 20 জন 50 জন বইছেন তকরার করডা একজনে আরেকজনে হইয়া দিতরা বা একজনে সারারে হইয়া দিতরা গিয়া বইছেন হযরত বার পরে আখতা জিগাইছেন ফকির লাখান বেটা গেছেন তোমার তেন কিতা করডা রেবা তার থালবাইন্তর রাগ উঠের খানোর মানুষ এগু গাউলি আইছে কিতা মুখা জিকা না আমরা তো ফলিয়ার বলে ফলিয়া কিতা করবায় বলে আমার বাবা শেখুল হদিস মিসাল আমি শেখুল হদিস হইতাম বলে তুমি বলে আমার বাবা মসজিদের ইমাম আমি ইমাম বনতাম
আর ওখানে গেছেন তুমি কিতা করবাই, তুমি তাই কিতা করবাই, বলে আমরা বাবা কাজী বা চিফ জাস্টিস, আমি কাজী বনমু বা চিফ জাস্টিস বনমু। সারা মাত্তাইন হুঞ্চন, হোনার পরে খালি গুচ্ছা উঠের গুচ্ছা উঠের গুচ্ছা উঠের। আর পরে গেছেন গেটির সাইডে মদরসা বাদে আনি বাঙ্গিলিতা ই মতো মদরসা আমি রাখতাম না, যে মদরসায় দিনের কোনো কাম করতো না। হায় তাকওয়া আর ইমান আর ইয়াকিন। আর গেটির গিয়া এক তালিবে ইলম পাইছেন, আর এই এখলা বইয়া ফরিতরা মনে মনে বাবলাতে অগুরে জিকার করিছেন, ইনো তো গ্রুপ জিকার করছি, অগুরে জিকার করি। এরে সোয়াল হল্লা, ও বা তুমি কিতা লাগি ফলরায়, তোমার উদ্দেশ্য কিতা? বলে আমার উদ্দেশ্য দিন হাসিল করে দিনের প্রচার করতাম, আল্লাহরে রাজি করতাম, নবীরে রাজি করতাম, মখলুকরে খেদমত করি জাহান্নাম থেকে বাঁচাইতাম। ওয়াপুস গুরি গেছেন, গেটির বাড়া গেছেন না। আর এরপরে কইছেন ই খাফর দেখিয়া ভাবিও না ফকির বেটা আইছি, আমি ও মদরসা মানাই দিছি নিজামুল মুলক তুসি আমি, নিজামুল মুলক তুসি আমি। আমি তো বারইয়া যাওয়ার ফতে আসলাম গুচ্ছা করি, মদরসা বাঙ্গি দিতাম, ই মতো মদরসার দরকার নাই, যারা খানকাই চিষ্টমে চলের ফলা চলো। কিন্তু ও তালিবে ইলমের কারণে আমি মদরসা রাখছি। তুমি মদরসাত ফলারাইনি, তুমি চিফ জাস্টিস বনতায়, শেখুল হাদিস বনতায়, ইমাম বনতায়, আলিম বনতায়, মুদর্রিস ওখানে লাগি বিলকুল নাই, কারণ তো দিনের খাম নাই, তোমার দুনিয়ার নিয়তে বন্ধায়, ফদন নিয়তে তুমি বন্ধায়। আমি মুদরসা বাঙ্গিছি না ও তালিবে ইলমের কারণে। যে তালিবে ইলমের কারণে নিজামুল মুলক তুসি রহমতুল্লাহ আলাইহি মুদরসায়ে বয়হকি বাংসইন না, এই তালিবে ইলমের নাম ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। ইমামে গাজ্জালির বাড়ি ইরান, ইরান ইরান ইমাম গাজ্জালির বাড়ি। ও মতো ইমামে গাজ্জালি জন্ম লইছেন। আর ইমামে গাজ্জালি কিমিয়ায় সাআদতের মধ্যে আন্তরা ইহইয়াউল উলুম না কিমিয়ায় সাআদতের মধ্যে, হায় হায় হাদিস আজীব লাগে। উঠিয়া কইতরা নবীজির ফরমান, যে মায় আর বাচ্চায়, যে মায় আর বাবায় এখন পর্যন্ত বাচ্চার জন্ম লইছে না, এখন পর্যন্ত ফেটো হইছে না, আর নিয়ত করে নিয়েছে আমার এই বাচ্চা বড় হওয়ার পরে আমি মুদরসাত দিমু, দিনের খাদিম বানাইম। হজরতে কিতাব লেখইন ও দিনটা জন্মর পরে প্রত্যেক শাসন লগে ই মা আর বাপর এক গুনাহ মাফ হইব, এক নেকি লেখইব। হালাকি তালবারে দেওয়াইব 16 বছর বয়স, 12 বছর বয়স বা আরো বেশ আর কম হইব, কিন্তু জন্ম যে সময় লইয়া দুনিয়ার জমিনে শ্বাস ফেলানি শুরু করব, প্রত্যেক শ্বাসর লগে এক নেকি লেখা হইব, এক গুনাহ মাফ করিব, এক দরজা বুলন করে দেওয়া হইব। এখন ফলার পরে হে তালিবে ইলম আলিম বনার পরে ই মা বাপে খবরের মধ্যে কিতাব হইব, ই মা বাপে খবরের মধ্যে কিতাব হইব। আজ মুদরসা আমরা তো সারাই জানি, ই মতো মুদরসা তো নবীর এদারা, নবীর গড়। আর সবই কথা জানি, এই মতো এদারা যদি দুনিয়ার জমিনও না থাকে, দিন লইতো না।